প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে আমরা আলোচনা করব ইনফিনিট এবং নেস্টেড লুপ স্টেটমেন্ট নিয়ে। বিগত লেকচারে আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি কেউ আগের লেকচারগুলো মিস করে থাকো তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটি লেকচারের ভিডিও লিংক দেওয়া আছে। তো আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো কমপ্লিট করে তারপরে এই পরবর্তী লেকচারগুলো দেখার চেষ্টা করবা। তো এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে ইনফিনিট এবং নেস্টেড লুপ স্টেটমেন্ট। তো আমি শুরুতেই আলোচনা করব ইনফিনিট লুপ স্টেটমেন্ট জিনিসটা কি। আমরা কিন্তু প্রায় ম্যাক্সিমামই জানি ইনফিনিটের বাংলা অর্থটা। নর্মালি অসীম সংখ্যক বা অনির্দিষ্ট সংখ্যা বোঝাইতে এই ইনফিনিট কথাটা ব্যবহার করে থাকি। তো এখানেও দেখো ইনফিনিট লুপ স্টেটমেন্ট আমরা একই অর্থে ব্যবহার করে থাকি যে প্রোগ্রামে যদি কোনো একটা স্টেটমেন্টকে অনির্দিষ্ট সংখ্যক বার, যেটা আমাদের গণনা করা অসম্ভব না, অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক বার যদি আমরা এক্সিকিউট করতে চাই বা লুপিং করাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ইনফিনিট লুপ স্টেটমেন্টটাকে ব্যবহার করা হয়। আবার একটু খেয়াল করো, প্রোগ্রামের কোনো একটা স্টেটমেন্টকে যদি আমরা অনির্দিষ্ট সংখ্যক বার আবর্তন করাইতে চাই বা লুপিং করাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ইনফিনিট লুপ স্টেটমেন্টটাকে ব্যবহার করা হয়। আর পাইথনে মোট দুই ধরনের ইনফিনিট লুপ স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইনফিনিট ফর লুপ আর একটা হচ্ছে ইনফিনিট হোয়াইল লুপ। তো আমরা নর্মালি এখানে ব্যবহার করে থাকি ইনফিনিট হোয়াইল লুপটা সবচেয়ে বেশি ব্যবহার করি। ইনফিনিট ফর লুপটা আসলে ওইভাবে ব্যবহার করা হয় না। তো তবুও আমি এখানে দেখিয়ে দিতেছি যে ইনফিনিট ফর লুপের আসলে মেইন ব্যবহারটা কিভাবে করতে হয়। তো আরেকটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ইনফিনিট ফর লুপ কাকে বলে বা ইনফিনিট হোয়াইল লুপ কাকে বলে, তাহলে আমি আশা করতেছি তোমরা অ্যান্সার করতে পারবা, কারণ তোমরা যেহেতু জানো যে ইনফিনিটের বাংলা অর্থ হচ্ছে অসীম সংখ্যক বা অনির্দিষ্ট সংখ্যক। তার মানে দেখো ইনফিনিট ফর লুপের সংজ্ঞাটা কিন্তু আমরা এভাবে সাজাইতে পারি যে ফর স্টেটমেন্ট ব্যবহার করে যে ইনফিনিট লুপ তৈরি করা হয় তাকেই ইনফিনিট ফর লুপ বলে। খুবই সিম্পল একটা অ্যান্সার। একইভাবে তুমি আবার লিখতে পারো যে হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে যে ইনফিনিট লুপ তৈরি করা হয় তাকে ইনফিনিট হোয়াইল লুপ বলে। আশা করতেছি এই ধরনের কোনো কোশ্চেন পরীক্ষা আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমি শুরুতেই বলবো যে এই ইনফিনিট ফর লুপটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একটু খেয়াল করো, এখানে একটা ভেরিয়েবল নিচে ধরো এল নামে, তুমি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারো, সমস্যা নাই। তো ধরো এখানে এল নামের একটা ভেরিয়েবল নিছি যার ভিতরে আমরা ওয়ান একটা মান রাখছি। এটা কিন্তু ঠিক এভাবেই রাখতে হবে, তুমি যদি এলোমেলো করো তাহলে কিন্তু এই ইনফিনিট ফর লুপটা কাজ করবে না। আর যদিও তোমাদের এই ইনফিনিট ফর লুপটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু ইনফিনিট হোয়াইল লুপটা খুবই ইজি। তো খেয়াল করো, শুধু এক্সাম্পলটা মনে রাখো যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে মান রাখলাম কত, আমরা ওয়ান, এবং কি এই ওয়ানকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। ওকে, তারপরে দেখো একটা ফর লুপ ইউজ করলাম, যে তোমাকে বলে দিছে ইনফিনিট ফর লুপ। ফর এক্স নামের একটা ভেরিয়েবল নিলাম, তুমি এখানে যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারো। ফর এক্স ইন এ এক্স কাকে অ্যাক্সেস করতেছে, এই এল কে অ্যাক্সেস করতেছে। ওকে, তারপরে কি দিব, আমরা একটা কোলন চিহ্ন দিব। ওকে, তারপরে দেখো আমাদের অবশ্যই এই ফাংশনের নামটা লিখতে হবে, এল ডট অ্যাপেন্ড। এখানে এল মূলত এই ভেরিয়েবলের নাম। তাহলে দেখো এল ডট অ্যাপেন্ড, এখানে আমরা মান লিখে দিচ্ছি কি এক্স প্লাস ওয়ান, এটাও ঠিক এভাবেই লিখতে হবে। একটু খেয়াল করো, তুমি যদি এখানে এল এর পরিবর্তে অন্য কোনো ক্যারেক্টার লিখতা তাহলে এখানে সেই ক্যারেক্টার ডট অ্যাপেন্ড লিখতা। একইভাবে ফর এক্স ইন এল, তো এখানে যেটা আমরা ভেরিয়েবলের নাম দিছি এক্স, এর জন্য কিন্তু আমরা ভিতরে লিখছি এক্স প্লাস ওয়ান। তো তুমি যদি এখানে লিখতা যে ফর এ ইন এল, তার মানে আমাদের এখানে লিখতে হতো এ প্লাস ওয়ান। আমি আশা করতেছি এই জিনিসগুলো তোমরা এখন নিজে থেকে বুঝতে পারবা। তো খেয়াল করো, তারপর আমরা কি করছি, এখানে প্রিন্ট করছি কাকে, এই এক্সটাকে প্রিন্ট করছি। এইটুকু লিখে যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে এই প্রোগ্রামটা এক থেকে শুরু করে অসীম সংখ্যক পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করতে থাকবে। এই প্রোগ্রামটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালও দেখব। আর এই প্রোগ্রামটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি সরাসরি পাইথন আইডিয়ালি যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারটি ওপেন করতেছি। ওকে, তাহলে দেখো আমরা যদি প্রোগ্রামটা এখানে লিখি যে এল ইকুয়াল টু একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি এখানে ওয়ান, একটু খেয়াল করো, তারপরে যদি আমরা লিখি ফর, ধরো এক্স নামের একটা ভেরিয়েবল ইন, এটা অ্যাক্সেস করবে এল কে। ওকে ফাইন, তো আমরা এখানে লিখবো কাকে, এল ডট অ্যাপেন্ড। একটু খেয়াল রাখো এই ফাংশনের নাম এল ডট অ্যাপেন্ড, এ ডাবল পি ই এন ডি, অ্যাপেন্ড। আর ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়ান। ওকে, এক্স প্লাস ওয়ান লিখে এখন যদি আমরা প্রিন্ট করি, একটু খেয়াল করো আমরা কাকে প্রিন্ট করবো, এখানে অবশ্যই এক্স নামের ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে হবে। তো দেখো এই প্রোগ্রামটা যদি এখন আমরা রান করি, একটু অ্যান্সারটা খেয়াল করো, অ্যান্সারে কি আসে। ওকে, একটু খেয়াল করো, এই প্রোগ্রামটা কিন্তু এক থেকে শুরু করে অসীম সংখ্যক পর্যন্ত প্রিন্ট হতেই আছে। তো এই প্রোগ্রামটা যদি আমি এখন স্টপ করতে চাই বা বন্ধ করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল এবং সি একসাথে চাপতে হবে। তো যে পর্যন্ত আমি কন্ট্রোল সি একসাথে না চাপবো সে পর্যন্ত এই সংখ্যাগুলা প্রিন্ট হতেই থাকবে। তো এটি ছিল ইনফিনিট ফর লুপ। আশা করতেছি ইনফিনিট ফর লুপের কাজটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এটা কিন্তু অলরেডি প্রায় 2060 পর্যন্ত সংখ্যাগুলাকে প্রিন্ট করে ফেলছে।
অর্থাৎ এটা এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি না চাপবো। তো এখন আমরা পড়বো ইনফিনিট হোয়াইল লুপ স্টেটমেন্ট। তো আশা করতেছি ইনফিনিট হোয়াইল লুপ স্টেটমেন্টও তোমরা খুব সহজেই বুঝতে পারবা, কারণ এটা খুবই ইজি একটা স্টেটমেন্ট। তো চলো আমরা ইনফিনিট হোয়াইল লুপ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি। তো এখন আমরা আলোচনা করব ইনফিনিট হোয়াইল লুপ নিয়ে। খেয়াল করো, যেহেতু তোমরা ইনফিনিট ফর লুপের সংজ্ঞাটা পারো, তাহলে সেই ক্ষেত্রে এই ইনফিনিট হোয়াইল লুপের সংজ্ঞাটাও এখন পারবা। একইভাবে লিখছি দেখো, যে হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে যে ইনফিনিট লুপ তৈরি করা হয় তাকে ইনফিনিট হোয়াইল লুপ বলে। তা আশা করি এটার অ্যান্সার তোমরা করতে পারবা। আর এর গঠনটা দেখো খুবই সিম্পল। আমাদের অবশ্যই ফার্স্টেই লিখতে হবে হোয়াইল ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান। এটা হচ্ছে আমাদের ইনফিনিট হোয়াইল লুপ। লিখে আমরা যদি প্রিন্ট করি দেখো হ্যালো, বা এখানে তুমি যে কোনো কিছুকে প্রিন্ট করতে পারো, তুমি যাকেই প্রিন্ট করবা সেটি অসংখ্যবার চলতেই থাকবে। দেখো এখানে আমি লিখছি জাস্ট হোয়াইল ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান এবং কি কোলন দেওয়ার পর আমরা কাকে প্রিন্ট করছি, এখানে একটা স্ট্রিং প্রিন্ট করছি যে হ্যালো নামে। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে সেই ক্ষেত্রে এই হ্যালো কথাটা অসংখ্যবার বা অনির্দিষ্টবার প্রিন্ট হতেই থাকবে। তো চলো এই প্রোগ্রামটা আমরা সরাসরি প্র্যাকটিক্যাল দেখে আসি। ওকে, তো আমি এই প্রোগ্রামটা এখান থেকে কেটে দিচ্ছি। তো দেখো আমি এখানে লিখলাম যে হোয়াইল ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান এবং লাস্টে অবশ্যই একটা কোলন চিহ্ন দিতে হবে। দিয়ে দেখো আমি লিখলাম প্রিন্ট। এর ভিতরে তুমি যাকে প্রিন্ট করবা সেটি অসংখ্যবার প্রিন্ট হতে থাকবে। তো ধরো এখানে আমি একটা মেসেজ শো করাইলাম হ্যালো নামে। ওকে, দেখো এটাকে যদি আমি রান করি, জাস্ট এই 2 লাইনের প্রোগ্রাম। ওকে, রান মডিউল F5। ওকে, তো দেখো এটাকে রান করার সাথে সাথে এটা কিন্তু এই হ্যালো কথাটা প্রিন্ট হতেই আছে। এটিও একইভাবে যতক্ষণ পর্যন্ত আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি একসাথে না চাপবো সে পর্যন্ত এটা অটোমেটিকলি চলতেই থাকবে। দেখো আমি যখনই কন্ট্রোল সি চাপবো তখন এই প্রোগ্রামটা এক্সিকিউট বন্ধ করে দিবে। আশা করতেছি ইনফিনিট হোয়াইল লুপের ব্যবহারও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব নেস্টেড লুপ স্টেটমেন্ট নিয়ে। ওকে, তো আমাদের আজকের লেকচারে আরেকটি টপিক ছিল যে নেস্টেড লুপ স্টেটমেন্ট। আর আমি আশা করতেছি নেস্টেড লুপ স্টেটমেন্টও তোমরা নিজে থেকে এখন বুঝতে পারবা, যেহেতু আমরা অধ্যায় 6-এ নেস্টেড ইফ স্টেটমেন্ট বা নেস্টেড এলিফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো একইভাবে এখানেও সেই নেস্টেড লুপ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব আমরা। ওইখানে যেভাবে আমরা পড়ছিলাম যে একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ থাকে তাহলে তাকে নেস্টেড ইফ বলে, তো এখানেও একইভাবে যদি একটা লুপের ভিতরে আরেকটা লুপ থাকে তাহলে সেটাকে আমরা নেস্টেড লুপ বলবো। তো দেখো একটু সংজ্ঞাটা খেয়াল করো, যে একটা লুপ স্টেটমেন্টের ভিতরে যদি আরেকটা লুপ স্টেটমেন্ট থাকে তবে তাকে নেস্টেড লুপ স্টেটমেন্ট বলে। আর পাইথনে 2 ধরনের নেস্টেড লুপ আছে, একটা হচ্ছে নেস্টেড ফর লুপ আর একটা হচ্ছে নেস্টেড হোয়াইল লুপ। এখানে মূলত আমরা এই নেস্টেড ফর লুপ এবং নেস্টেড হোয়াইল লুপের সিনট্যাক্স বা গঠন নিয়ে আলোচনা করব। আমরা কোনো প্রোগ্রাম তৈরি করব না। হয়তোবা আমরা এই সাবজেক্টের লাস্টের দিকে যখন যাব তখন এইগুলা নিয়ে কিছু প্রোগ্রাম তৈরি করতে পারি, তো সেখানে আমরা এই প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা জাস্ট দেখব এগুলা সিনট্যাক্স বা গঠন। খেয়াল করো, আমরা ফার্স্টে দেখব নেস্টেড ফর লুপ স্টেটমেন্ট। যেহেতু আমরা অলরেডি জানি নেস্টেড জিনিসটা কি, তো দেখো অ্যান্সারটা একটু খেয়াল করো, যে একটা ফর লুপের ভিতরে যদি আরেকটা ফর লুপ থাকে তাহলে তাকে আমরা কি বলবো, নেস্টেড ফর লুপ বলবো। আর নেস্টেড ফর লুপের সিনট্যাক্সটা খুবই ইজি। দেখো ফার্স্টে আমরা লিখছি যে ফর, একইভাবে ভেরিয়েবল নেম ইন সিকোয়েন্স। এটা কিন্তু আমরা অলরেডি এর আগেও পড়ে আসছি যখন ফর লুপের সিনট্যাক্সটা পড়ছিলাম। যদিও সেখানে ছিল ইনের পরে রেঞ্জ ছিল, তো আমরা এখানে রেঞ্জ ব্যবহার না করে সিকোয়েন্স ব্যবহার করেছি, এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো ফরের পরে একটা ভেরিয়েবল থাকবে, ওকে, তারপরে ইন, তারপরে সিকোয়েন্স এবং কি তারপরে কি থাকবে, কোলন থাকবে। তো দেখো তোমরা কিন্তু এখন নরমালি বুঝতেছো, যেহেতু নেস্টেড ফরের কাজ হচ্ছে একটা ফরের ভিতরে আরেকটা ফর, তার মানে আমরা কিন্তু বুঝতেছি যে এই ফরের ভিতরে অবশ্যই আরেকটা ফর থাকবে, তাহলেই কিন্তু সেটি নেস্টেড হবে। তো দেখো আমি যদি আরেকটা ফর দিলাম এখানে, যে ফর ভেরিয়েবল নেম ইন সিকোয়েন্স, অর্থাৎ একটা ফরের ভিতরে আরেকটা ফর, তাহলে এটাকে আমরা এখন কি বলবো, নেস্টেড ফর বলবো। তো দেখো এখানে যেহেতু 2টা ফর লুপ ব্যবহার করছি, অবশ্যই আমাদের স্টেটমেন্টও 2টা থাকবে। তাহলে দেখো একটা স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কাজ করবে তোমার এই ফর লুপের জন্য, লাস্টের স্টেটমেন্টটা কাজ করবে এই ফার্স্টের ফর লুপের জন্য। তো আশা করতেছি এই নেস্টেড ফর লুপ স্টেটমেন্টের সিনট্যাক্সটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব নেস্টেড হোয়াইল লুপ নিয়ে। একইভাবে একটু খেয়াল করো, যে একটি হোয়াইল লুপের ভিতরে যদি এক বা একাধিক হোয়াইল লুপ থাকে তাহলে তাকে আমরা কি বলবো, নেস্টেড হোয়াইল লুপ বলবো। কিভাবে এর সিনট্যাক্সটাও খেয়াল করো, আমরা ফার্স্টে একটা হোয়াইল কন্ডিশন দিলাম, তার মানে আমরা বুঝতেছি কিন্তু এই হোয়াইল কন্ডিশনের ভিতরে আরেকটা হোয়াইল কন্ডিশন থাকবে। ওকে, তাহলে আমরা লিখলাম আরেকটা হোয়াইল কন্ডিশন এবং কি স্টেটমেন্ট কয়টা থাকবে, অবশ্যই 2টাই থাকবে। তাহলে দেখো এই স্টেটমেন্টটা কাজ করবে এই সেকেন্ড হোয়াইল কন্ডিশনের জন্য, আর লাস্ট স্টেটমেন্টটা কাজ করবে এই ফার্স্ট হোয়াইল কন্ডিশনের জন্য। আশা করতেছি নেস্টেড হোয়াইল লুপ স্টেটমেন্টও তোমরা বুঝতে পেরেছো। তো মূলত এই ছিল আমাদের আজকের লেকচার। আজকের লেকচারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সেগুলো একটু খেয়াল করো, বা পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে। তোমাকে ফার্স্ট কোশ্চেন বলতে পারে ইনফিনিট লুপ স্টেটমেন্ট বলতে কি বোঝায়। আমি আশা করতেছি এটার অ্যান্সার এখন তোমরা দিতে পারবা।
2 নম্বর কোশ্চেন বলতে পারে ইনফিনিট ফর লুপ বলতে কি বোঝায়, আশা করি এটারও অ্যান্সার তোমরা করতে পারবা। 3 নম্বর কোশ্চেন বলতে পারে ইনফিনিট হোয়াইল লুপ বলতে কি বোঝায়। 4 নম্বর কোশ্চেনে তোমাকে এভাবে বলতে পারে যে নেস্টেড লুপ বলতে কি বোঝায়, আশা করি এটারও অ্যান্সার করতে পারবা যে একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ থাকে তাহলে তাকে নেস্টেড লুপ বলে। আর নেস্টেড লুপ পারলে অবশ্যই নেস্টেড ফর লুপ কাকে বলে এটিও পারবা। একইভাবে এখানে দেখো আমি একটা লিখে দিচ্ছি যে এর সিনট্যাক্স লেখো, তো সেক্ষেত্রে প্রত্যেকটারই সিনট্যাক্সও আসতে পারে যে ইনফিনিট ফর লুপের সিনট্যাক্স লেখো, ইনফিনিট হোয়াইল লুপের সিনট্যাক্স লিখো। তো আশা করি এগুলো তোমরা অ্যান্সার করতে পারবা। 6 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, নেস্টেড হোয়াইল লুপ বলতে কি বোঝায়। তো তোমাকে একইভাবে কোশ্চেন করতে পারে যে নেস্টেড হোয়াইল লুপ স্টেটমেন্টের সিনট্যাক্স লিখো। তো আশা করি এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে তোমরা এখন অ্যান্সার করতে পারবা। এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আগামী লেকচারে আলোচনা করব ব্রেক, কন্টিনিউ এবং পাস স্টেটমেন্ট নিয়ে। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।